রঙের উৎসব রঙের খেলা, বুঝলে বস? রঙের উৎসব রঙের খেলা। দোল মানেই পূর্ব মেদিনীপুরের ছেলে মেয়েদের মনে মহিষাদলের বসন্ত মেলা। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? আমি এখন আছি তোমাদের স্বপ্নের শহর নন্দকুমার। যেহেতু আজকে দোল উৎসব, তাই তোমাদের সবাইকে জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আজকে আমি এখান থেকে যাব, এখন আছি তোমাদের স্বপ্নের শহর, তোমাদের স্বপ্নের রাজবাড়ি মহিষাদল। আজকে এখানে রয়েছে বসন্ত উৎসব। মহিষাদল যে রাজবাড়ির গড়, সেই রাজবাড়ির গড়ে রয়েছে বসন্ত উৎসব। তোমরা সামনে দেখতে পাচ্ছ কত পরিমাণ পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, কত পরিমাণ পুলিশ রয়েছে। তো চলো আমরা এখন রাজবাড়ির গড়ের ভেতরে ঢুকবো। তোমরা দেখতে পাচ্ছ শয়ে শয়ে লোকজন সব আসে ওই দিক থেকে, মেন গেটের দিক থেকে ঠিক এই দিকে। আর এই দিকেই যে মূল অনুষ্ঠানটা রয়েছে ঠিক এই দিকে। তো চলো আমরা এখন আছি গোপালজির মন্দিরের সামনে। তোমরা সেখানে দেখতেই পাচ্ছ গোপালজির মন্দিরের সামনে কতটা পরিমাণের ভিড়। আর এই রয়েছে গোপালজির মন্দির। কিছুদিন আগে এই গোপালজির মন্দিরে নাকি চুরি হয়ে গিয়েছিল, তবে এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না। গোপালজির মন্দিরের ভেতরে আমি এখন ঢুকবো না, এখন যাব আমরা যেখানে মেন বসন্ত উৎসবের অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে যাব। তবে তার আগে আমরা এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখবো, এই পাশগুলোতে কত পরিমাণে ভিড় আর কত লোকজন এসেছে। তোমাদেরকে প্রথমেই দেখালাম কত পরিমাণ লোকজন এসেছে। তো চলো আমরা এখন এই সাইডগুলোতে যাব, এই সাইড দিয়ে আমরা যাব মেন যে অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে বসন্ত উৎসব হচ্ছে সেখানে যাব। তো চলো এখানে যাওয়া যাক। তো বস, আমি এখন গোপালজির মন্দির থেকে যেদিকে মূল অনুষ্ঠানটা হচ্ছে সেই দিকে যাচ্ছি। আর ওই দিকে যেতে যেতে তোমরা সামনেই দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে কি মঙ্গলদানাই হচ্ছে। জঙ্গলের মধ্যে সবাই মঙ্গল করতে ব্যস্ত, আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানের দিকে। তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি কি একটু মঙ্গলটা হচ্ছে। এখন আমি পৌঁছে গেছি যেখানে মূল অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক তার সামনে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ ঠিক স্টেজের সামনে কি পরিমাণ লোকজন এসেছে। আর একটু পরে শুরু হবে এই মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান। তো বস, অনেক ধাক্কাধাক্কি করে অনেক কষ্টে স্টেজের সামনে চলে এসেছি। আর এখানে এসে তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানকার এই মহিষাদল রাজবাড়ির যে সব মান্যগণ্য ব্যক্তিগণ আছে তাদেরকে এখন বরণের পালা চলছে। আর একটু পরেই এই বসন্ত উৎসবের দিনে যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে একটা করে বই দেওয়া হচ্ছে। চলে এলাম সত্যি দেখতে দেখতে 15তম বর্ষে, ভাবাই যাচ্ছে না পায়ে পায়ে কিভাবে আমরা। আর তোমরা এখন সামনে দেখতেই পাচ্ছ এখানকার যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আজকের দিনে যারা যারা এখানে উপস্থিত রয়েছে সমস্ত লোকজন এবং সমস্ত এলাকা আজকে বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ কত মানুষজন এসেছে আর কি পরিমাণ আনন্দ করছে লোকজন।
তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানে যারা যারা উপস্থিত রয়েছে কি পরিমাণ আনন্দ করছে আর কী পরিমাণ মজা করছে। আর কি বলবো বস, বসন্ত উৎসবের অনুষ্ঠান মানেই তো একটা আলাদা মুহূর্ত, আলাদা রকমের গান হবে। আর কি বলবো বস, এখানে যে গানগুলো বাজছে তুমি দুহাত তুলে নাচতে বাধ্য, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। আর এখানে এত পরিমাণ আনন্দ হয়, এত পরিমাণ মজা হয় যে একবার আসে প্রত্যেক বছরই আসার চেষ্টা করে। राधे राधे ओ राधे 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 कृष्ण को लगे राधे 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 ओ राधे 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 तेरे बिना আর বস এখনো অবধি যতগুলো নৃত্য দেখেছি বা যারা তাদের দল নিয়ে নৃত্য করছে এখানে এসে, মানে প্রত্যেকটা নৃত্য ডান্সার তাদের সেরাটা দিচ্ছে এখানে এসে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ এই এত পরিমাণ রোদের মধ্যে এই ডান্সারগুলো কি পরিমাণ পরিশ্রম করে কত সুন্দরভাবে এই অনুষ্ঠানকে তুলে ধরছে তোমাদের সামনে। আর আজকের দিনে কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম তোমাদেরকে কি বলবো। যারা যারা মহিষাতলে গিয়েছিলে তারা বুঝতেই পারছো কি পরিমাণ রোদ ছিল আর মানুষের মনে কি পরিমাণ উত্তেজনা ছিল। আর আমি অনেক কষ্টে, অনেক হুড়োহুড়ি করে, অনেক ধাক্কাধাক্কি করে চলে এসেছিলাম পুরো স্টেজের সামনে। পুরো স্টেজের সামনে এসে তোমাদেরকে পুরো বেস্টটা দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমি এসে দেখতে পাচ্ছি তো ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। তোমরা সামনে দেখতেই পাচ্ছ কিছু কিছু মেয়ে তাদের বন্ধু বান্ধবীদের নিয়ে এসে নৃত্য করছে, ডান্স করছে, দুহাত তুলে প্রচণ্ড মজা করছে। তো বস এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তোমরা সামনেই দেখতে পাচ্ছ এখানকার যে লোকাল যে মেয়ে বউরা রয়েছে তারা এখন নৃত্য করছে। আর আমি যাচ্ছি এই ভিড়ের মাঝে। তোমরা দেখতেই পাচ্ছ ভিড়ের মাঝে দুহাত তুলে কত লোকজন নাচানাচি করছে, কত মেয়ে বৌদি সবাই নাচানাচি করছে। তাও আমি এই ভিড়ের মাঝে যেহেতু এখন শেষ অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমি ভিড়ের মধ্যে ঢুকছি এবং ভিড়ের মধ্যে থেকে তোমাদেরকে বেস্ট কিছু ভিডিও তুলে আনার চেষ্টা করছি। তো চলো ভিড়ের মধ্যে যাওয়া যাক। আর তোমরা ভিডিওটা দেখে বলো কারা কারা ওখানে গিয়েছিল এবং কারা কারা যাওয়ার প্ল্যান করছো পরের বছর। আজকের এই সকালের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। তোমরা মূল গেটের সামনে দেখতেই পাচ্ছ কি পরিমাণ লোকজন বেরিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে বাড়ি ফেরার জন্য। আর কি বলবো বস, এখানে পুলিশ কাকুরা তো হিমশিম খেয়ে যাচ্ছে এইসব লোকদের হ্যান্ডেল করার জন্য। তো বস কালকে তো দোল উৎসব ছিল এবং দোল উৎসবে গিয়েছিলাম মহিষাতল। তোমরা যারা যারা মহিষাতল গিয়েছো বা আগের বছর গিয়েছিল তোমরা জানো মহিষাতলে গিয়ে কি আনন্দ হয়, কি মজা হয়। ওখানে ভিডিও করেছি, ভিডিও বানিয়েছি
এবং ওখান থেকে এসে আর কিছুই ভালো লাগছিল না, তাই এসে পুরো শুয়ে পড়েছি। পুরো সকাল হয়ে গেছে, সকালেও ভিডিও কোনো এডিটিং হয়নি, কিছুই হয়নি, এখনও অবধি ভিডিও এডিটিংয়ের কিছুই করিনি। তো তার আগের দিন গিয়েছিলাম রামতারকে ভাই কি পরিমাণ যে কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো, পুরো গা হাত পা পুরো ব্যথা হয়ে আছে, পুরো একটুকু ইচ্ছে হচ্ছে না কোথাও বাড়াই, কোথাও চলতে ইচ্ছে হয়। আজকেও প্ল্যান ছিল কোথাও যাওয়ার, কিছুই ভাল লাগছে না, মানে এত পরিমাণ খাটুনি হয়েছে। সবশেষে যখন মহিষাথল থেকে বাড়ি ফিরছিলাম কিছুই ভালো লাগছিল না, তাই কালকে ভিডিওটা শেষ করা হয়নি। আজকে আমি এসেছি আমাদের বাড়ির সামনে একটা ঝিল রয়েছে, সেই ঝিল পাড়ে, পিছন দেখতে পাচ্ছ তোমরা ঝিলটা, এই ঝিল পাড়ে এসে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেল ধরে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। টাটা, বাই বাই, গুড নাইট।